নমস্কার। আজকে আমি ব্রেড স্যান্ডউইচ বানাবো, তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমি একটা আলুর পুর বানাবো। এর জন্য আমি কড়াইয়ে প্রথমে 2 চামচ মতো সাদা তেল নেব, আর সামান্য পরিমাণে গোটা জিরে, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই সেদ্ধ করা আলুটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে আমি সেই মশলার মধ্যে মিশিয়ে নেব। তো এইভাবে আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে পুরটা রেডি করে নেব। তো আলুর পুরটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর এই সময় আমি একটা চাটনি বানিয়ে ফেলবো, গ্রিন চাটনি। তো তার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা, কিছুটা পরিমাণে পুদিনা পাতা, 3 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন আর সামান্য লেবুর রস দিয়ে আমি চাটনিটা বানিয়ে ফেলবো। আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কেচাপও নিয়েছি, আর একটা বাটির মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য কিছুটা বেসন, মানে 1 বাটির মতো বেসন, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আজকের স্যান্ডউইচটা আমি স্লাইস পাউরুটি দিয়ে বানাবো। তো তার জন্য আমি এখানে একটা পাউরুটির পিস নিয়েছি, নেওয়ার পর সেটা একটা ছোট বাটির সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি পুরোটা পাউরুটিকে ঠিক গোল গোল করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর আমি এর মধ্যে একটা পাউরুটি টুকরোর মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কেচাপ লাগাবো। লাগিয়ে দেওয়ার পর আরেকটা পাউরুটি টুকরোর মধ্যে আমি যে ধনে পাতার পুদিনার চাটনিটা বানিয়ে রেখেছিলাম, গ্রিন চাটনি, সেই চাটনিটা লাগিয়ে নেবো চামচ দিয়ে ভালো মতো। লাগিয়ে নেওয়ার পর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, সেই আলুর পুরটা 1 চামচ মতো দিয়ে ভালোভাবে পুরোটাতে মিশিয়ে নেব, পুরো পাউরুটিটাতে যেন লেগে যায়। লেগে যাওয়ার পর ওপর দিয়ে যে টমেটো কেচাপ মাখানো পাউরুটিটা ছিল সেটা দিয়ে উপরে হালকাভাবে বসিয়ে দেবো, দিয়ে হালকা হাতে চেপে দেবো। দেওয়ার পর যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই বেসনের মধ্যে ভালো মতো ডুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এরপর উল্টে পাল্টে আমি 2 পিঠই ভালোভাবে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি সেগুলো তুলে নেব। তো প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার আজকের রান্না এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।